কিঞ্চিত পরিবারে কারো উপরে জুলুম করা হবে না। হিসাব একদম সহজ। আমি আমার এই লাইফে যদি ভালো করি ভালো পাবো, যদি মন্দ করি মন্দ পাবো। তবে শর্ত হলো আমার এই ভালো আর মন্দ হতে হবে ঈমানের হালতে। ঈমানহীন যদি ভালো কাজ করতে করতে মাদার তেরেসার মতো হয়ে যায়, বর্তমান বিগত এই তো 17-18 বছর আগে পৃথিবী থেকে এক মহিষী নারী চলে গেছে, তার নাম মাদার তেরেসা। সে মানব সেবাতে পৃথিবী থেকে কয়েকবার গোল্ড মেডেল জিতেছিল। সে এতটাই মানব সেবায় আত্মনিয়োগ করেছিল, জীবনে বিয়ে পর্যন্ত করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছিল। তার থিওরি ছিল, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার হাজব্যান্ডকে কিছু না কিছু টাইম তো দিতেই হবে। এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হোক তা আমি চাই না। মুহতারাম হাজিরিন, তো এতক্ষণ পর্যন্ত দুইটা মেসেজের উপরে কিঞ্চিত কথা বললাম। আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ আছে কি? এবং তার কাছে যাওয়ার পরে আমি আমার জীবনে যা করেছি, ভালো করে থাকলে ভালো, মন্দ করে থাকলে মন্দ, প্রত্যেকটার প্রতিদান আমাকে দেওয়া হবে। শুধু দেওয়া হবে না, বরং আমাকে যা দেওয়া হবে সেটা আবার আমাকে দেখানো হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। টোটাল আসমান জমিন, এক কথা মহান রবের কুল কায়নাতের প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। রব্বুল আলামিনের টোটাল কুল কায়নাতে সব জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে। এই যে আমি হাত এমনটি করছি, আমার হাতে আংটি আছে, আমার আজকের পরনের জামাটা সাদা, আমার এখানে কালো কোট আছে। এই দৃশ্য আমি আপনি আখিরাতে দেখতে পাবো। খোদাই ক্যামেরা, এটা ক্যামেরা বন্দী হচ্ছে। ভালো করছি তো, এটার প্রতিদান যখন দিবেন তখন আমাকে সিনটা দেখায় দিবেন, এই যে তোমার এই ভালো কাজের সিন, এই যে বিনিময়ে তোমার পাওনা। এই যে দ্বীনের পক্ষে আমি যে স্লোগান দেই, সামনে খোদা দ্রোহী তাগুতি শক্তি আমাকে মারার জন্য যে রাইফেল তাক করে থাকে, এ দৃশ্যগুলি রব্বুল আলামিন সারা দুনিয়াতেই ক্যামেরা বন্দি করার জন্য ক্যামেরা লাগিয়ে রাখছেন। সেটাও দেখানো হবে। যাকে যাকে তার পাওনা কমপ্লিট দিয়ে দেওয়া হবে। ভালো করলেও 100, মন্দ করলেও 100। ওয়াল্লা ইউজলামুনা ফাতিলা। কিঞ্চিত পরিবারে কারো উপরে জুলুম করা হবে না। হিসাব একদম সহজ। আমি আমার এই লাইফে যদি ভালো করি ভালো পাবো, যদি মন্দ করি মন্দ পাবো। তবে শর্ত হলো আমার এই ভালো আর মন্দ হতে হবে ঈমানের হালতে। ঈমানহীন যদি ভালো কাজ করতে করতে মাদার তেরেসার মতো হয়ে যায়, বর্তমান বিগত এই তো 17-18 বছর আগে পৃথিবী থেকে এক মহিষী নারী চলে গেছে, তার নাম মাদার তেরেসা। সে মানব সেবাতে পৃথিবী থেকে কয়েকবার গোল্ড মেডেল জিতেছিল। সে এতটাই মানব সেবায় আত্মনিয়োগ করেছিল, জীবনে বিয়ে পর্যন্ত করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছিল। তার থিওরি ছিল, আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার হাজব্যান্ডকে কিছু না কিছু টাইম তো দিতেই হবে। এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হোক তা আমি চাই না। এই মেয়েটি স্বামীকে দেব যতটুকুন টাইম, এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হোক এটা আমি চাই না। এ কারণে সে চিরকুমারিত্ব বরণ করেছে, টোটাল লাইফটাই মানব সেবাতে ব্যয় করেছে, মারা গেছে। জান্নাতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন? ঈমান নাই। অথচ আর একজন নারী জীবনে ওয়ান টাইম একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। কেন? এই ভালো কাজের সাথে তার ঈমান আছে। মাদার তেরেসার ভালো কাজ ছিল অল টাইম, কিন্তু ঈমান না থাকার কারণে টোটালটাই লস। আর ওই মহিলার ভালো কাজটা ছিল, ওই কাজটা ছিল ওয়ান টাইম, কিন্তু ঈমান থাকার কারণে তার জন্য জান্নাতের ফয়সালা।
এই জন্য পৃথিবীতে যত সম্পদ আমি আপনি অর্জন করব, সবচাইতে দামি সম্পদের নাম ঈমান। ঈমানের উপরে আর কোনো সম্পদ পৃথিবীতে নেই। আমি আজকে অবশ্য ঈমানের উপরে কথা বলবো না, আমার আলোচনা হলো ওই আয়াত নিয়েই। তাহলে একদম সোজা হিসাব, আমি যা করব তার প্রতিদান পরপারে পাবই পাবো। এখন আমি যদি ভালো থাকতে চাই, ভালো করতে হবে। আমি যদি কষ্টে থাকতে চাই, মন্দ করলেই চলবে। এখন আসুন সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে অর্ডারটা দিলেন, সে অর্ডারটা এমন কি গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। এই অর্ডারটা দিয়ে আল্লাহ পাকের কোরআনের নুজুলের ইখতিতাম করলেন কেন? এর চাইতে গুরুত্বপূর্ণ অর্ডার কিছু আসেন বলুন তো দেখি।